সকাল সকাল গুড মর্নিং জানিয়ে দেখো আজকের ভিডিওটা আমি শুরু করে দিলাম। তো সকাল 6টার সময় একবার ঘুম থেকে উঠেছিলাম, উঠে দেখি একটু কুয়াশা পড়েছে আর ঠান্ডা লাগছিল। তো ভাবলাম শুয়ে পড়ি, একটু দেরি করে উঠবো। তো যাই হোক, যেই না শুয়েছি অমনি দেরি হয়ে গেছে। এখন দেখো 8টা বেজে গেছে। তারপরে উঠে গেছি, উঠে গিয়ে দেখো মোটামুটি কাজ করে ফেলেছি। আর এখানে কতগুলো জামা কাপড় ভিজে রেখেছিলাম, তো সেগুলো নিয়ে বসে পড়েছি কাচতে। আর আজকে বিছানা চাদরটা একটু পাল্টে নিয়েছি, অন্য বিছানার চাদর পেতে দিয়েছি আর এই বিছানা চাদরটা এখন কেচে দিচ্ছি। তো তোমাদেরকে জানিয়ে দিই কিন্তু প্রথমেই গুড মর্নিং। আর আজকে কিন্তু সকালে আমার স্নানটা করা হয়নি, যেহেতু দেরি হয়ে গেল সেই জন্য স্নানটা কিন্তু আর হলো না। স্নানটা এখন আমাকে দুপুরে করতে হবে সব কাজকর্ম সেরে। যদি এখন আমি স্নানটা করতে যাই তাহলে কিন্তু আমার কাজের 12টা বেজে যাবে, মানে কোনো কাজই আমি ঠিকমতো করতে পারবো না। তো জামা কাপড়গুলো কেচে নিলাম, কেচে ধুয়ে নিলাম, নিয়ে কিন্তু তারপরে দেখো এখানে চলে এসেছি সোজা মেলে দিতে। আর দেখতে পাচ্ছ রোদ কিন্তু উঠে গেছে। আমি 8টার দিকে বিছানা থেকে উঠেছি, যদিও এত দেরি করে আমি কোনোদিনও উঠি না, মানে আজকে সকালবেলা উঠে আবার যেহেতু শুয়ে পড়েছিলাম সেই জন্য আর কি দেরি হয়ে গেছে। তো এখন কিন্তু 9টার মতো বাজে। তো এখানে প্রথমে দেখো জামা কাপড়গুলো অনেকগুলোই কেচে দিয়েছিলাম। তো সেই জামা কাপড়গুলো এখানে বাইরে একটা দড়ি টাঙানো ছিল, যেহেতু বাড়ির মধ্যেও দড়ি টাঙানো আছে, কিন্তু সেখানে এখন রোদ পায় না ঠিক মতো, সেই জন্য জামা কাপড়গুলো আর কি বাইরে মেলে দিতে হয়। বাইরে মেলে দিলে সারাদিনে রোদ পায়, আবার দেখো হাওয়া হয় তখনও কিন্তু শুকিয়ে যায়। তো জামা কাপড় মেলে কিন্তু চলে এলাম রান্নাঘরে রান্না করতে। এখানে দেখো মোচাগুলোকে এখানটায় বেছে রেখেছি। তো মোচাগুলোকে এখন প্রথমে আমি কেটে নেব। তো আজকে রান্না করব মোচা, আরও রান্না করব সাথে অন্যান্য কিছু। আর সবই কিন্তু ছোট ছোট করে তোমাদের সাথে শেয়ার করব। আর সব থেকে বড় ঝামেলার কাজ হচ্ছে দেখবে মোচা কাটা আর মোচাটা ছাড়ানো। মোচাটা ছাড়াতে যেমন বিরক্ত, কাটতে গেলেও দেখবে আঙ্গুলগুলো একদম 12টা বেজে যায়। এখানে রান্না করছিলাম ফুলকপি। তো আজকে আমি রান্না করছিলাম এখানে ফুলকপির রসা। তো মশলা দিয়ে ফুলকপিটা কষাচ্ছিলাম। তারপরে দেখো ফুলকপিটা রান্না হওয়ার পরে এখানে কিন্তু আমি মোচাটাকেও রান্না করে নিলাম। আর অন্যান্য দিন কিন্তু মোচাটার মধ্যে একটুখানি চাল দিয়ে আমি রান্না করি, আজকে কিন্তু চাল ছাড়াই রান্না করলাম। আর তোমরা সাইডে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু শাক কেটে ধুয়ে রাখা আছে, মানে মোচাটা নামানোর পরে কিন্তু আবার শাকটাকে আমি রান্না করে নেব। আর তার সাথে রান্না করেছিলাম ডাল। তো যাই হোক, রান্নাবাড়ি কিন্তু হয়ে গেছে, বাসনপত্র সব পড়ে আছে। আর এদিকে চলে আসলাম আমি ঘর মুছতে, যেহেতু হয়নি স্নান সেই জন্য একটু দেরি হয়ে গেল। তো ঘরটাকে মুছে নিলাম আমি, মুছে নিয়ে কিন্তু কলপারে রান্নার পরে যে বাসনগুলো পড়েছিল সেগুলোকে নিয়ে দেখো এখানে বসে পড়লাম মাজতে। যেহেতু স্নান করিনি, স্নান করার আগে সব কিছু করে নেব, করে নিয়ে তারপরে কিন্তু স্নানটা করে নেব। তো দেখো সব যত কাজকর্ম ছিল সব কিছু করে নিলাম, নিয়ে কিন্তু এখানে এখন আমি স্নান করব। আর স্নান করার আগে প্রতিদিন এই কলপারটাকে ধুয়ে দিতে হয়, যেহেতু সারাদিন কাজ করে কলপারে অনেক নোংরা পড়ে থাকে, না ধুয়ে দিলে নোংরা হয়ে থাকে। তো কলপারটাকে ধুয়ে কিন্তু একবারে দেখো স্নান করে পুজো করে এখানটায় চলে এসেছি আর সোজা বসে পড়েছি এখানটায় খেতে। স্নান করতে একটু দেরি হয়ে গেছে, যেহেতু বেলা হয়ে গেছে। দেখো এখানে বারান্দাতে রোদ আছে আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো ভাবলাম আজকে ঘরে খাবো না, বারান্দায় খাবো। তো মোটামুটি এখানে সবাইকে খেতে দিয়ে নিজেও খেতে বসে পড়লাম। তো আমি ততক্ষণ খাই, তোমরা ততক্ষণ ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।